মর্নিং। 15 দিন পর নিজের ঘর থেকে ভিডিও স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 10:45। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। মুখ চোখের যে কি অবস্থা হয়েছে তোমাদের কি বলবো, রীতিমতো কালো হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে, ফেটে ফুটে একাকার হয়ে গেছে। মানে জঘন্য, তাকাতে পারছি না নিজের দিকে। মানে কি গেছিলাম আর কি পাহাড়ের দেশ থেকে, বরফের দেশ থেকে ফিরে এসেছি সেটাই ভাবছি। তো এখানে রান্না বান্না হচ্ছে। কালকে আমার হাজব্যান্ড সবজি বাজার মাছ সব করে নিয়ে এসছে। ওরে কিছু জামা কাপড় কেচে দিলাম, কিছু জামা কাপড় কাচবো এখন 11টার জলে। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের ঘুম কমপ্লিট হয়নি বলে মেয়ে বলছে মা আমাকে ডাকবেন, আমি ঘুমাবো। আমি বলছি আচ্ছা ওকে ঠিক আছে তুই ঘুমা, যখন উঠবি তখনই তোকে খাওয়াবো। আর এখানে মেয়ের শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে বলে মেয়ের জন্য এই যে একটা ডাব রাখলাম, ঘুম থেকে উঠে ভাত খাওয়ার পর ডাবটা খাইয়ে দেবো। আর এখানে কি রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার। এখানে হাজবেন্ডের চা হচ্ছে, হাজবেন্ড গেছে আলু আনতে, কালকে বাজারে গেছিলো, বাজার থেকে আলু আনতে ভুলে গেছে। আর এখানে করছে হচ্ছে বাটা। বাটা বলতে কি বলো তো, এই কয়দিন না কিছুই যেন স্বাদ লাগছিল না খেতে, জানি না কেন, ভালোই লাগছিল না। আর যা খাচ্ছিলাম ভীষণ শরীর খারাপ হচ্ছিল, হজম হচ্ছিল না, পেট গুড়গুড় করছিল বলে কিছু খাচ্ছিলামও না। সরি। তাই কালকে হাজব্যান্ড বাজারে গেছিলো, কুমড়ো নিয়েছিল, কুমড়োর যে বোকাটা থাকে ওই বীজগুলো বাদ দিয়ে ওটা নিয়েছি। আর ধনে পাতা, শুকনো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে একটু বাটা করেছি, দেখি বাটাটা দিয়ে ভাত খেয়ে যদি একটু মুখের স্বাদটা ফেরে। আর এখানে আছে হচ্ছে পাবদা মাছ, বরফ কাটতে দিয়ে যেই বাবা বাটা ঝাঁজটা আসছে। ভাত হয়ে গেছে। আর করবো পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকটা কেটে রেখেছিলাম কালকেই। এসে ঝবাঝপ কত কাজ যে করেছি। আর এখানে উচ্ছে বেগুন দিয়ে ভাজা করেছে, আর মেয়ের জন্য 2 পিস বেগুন ভাজা করেছি। এদিক ওদিক সব ছড়িয়ে আছে, এখন কিচ্ছু ধরবো না। ওই ঘরে লাগেজগুলো যেমন আছে তেমনই থাক, একটা দুটো করে বের করে কাচাকুচো করবো। আর এখানে যে মেয়ে ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখনই ওকে ভাত খাওয়াবো। আর কিছু কেচে দেওয়া হয়েছে, কিছু 11:30 জলে কাচবো। যাই বলো না কেন, যতই ভূস্বর্গে যাই না কেন, যেখানেই যাই না কেন, নিজের ঘর, নিজের সংসার, নিজের বাড়ি আর আমি আলাদা। মানে যেন সুখ, সত্যি কথা বলছি, যেন সুখ। নিজের বাড়িতে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ মনে হয় যেন কিচ্ছু ভালো লাগে না। তো বাটাটা হয়ে গেছে, নামিয়ে পুঁই শাকটা দেবো। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে তোমার সামনে বেশি আসতে পারবো না, কারণ কাজগুলো টুকটুক করে সেরে নিই। চলো পরে আবার আসছি। এখানে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, জিরে টমেটো বাটা দিয়ে, একদম সিম্পলভাবে করেছি। তো হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। এখানে বাসনগুলো সব মাজা হয়ে গেছে। নিয়েছি এদিকে বেডশিট পুরো চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভার টভার সব, অনেক জামাকাপড় কেচে দেওয়া হয়েছে। এখন শুধু ঘরটা মুছবো ঝাড় দিয়ে। এই শোকেসের এগুলো সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করলাম। আর এদিকে এই ঘরটা মুছে দিয়েছি। মেয়েকে বললাম পুজো দিতে, মেয়ে পুজো দিয়ে দিচ্ছে এই যে। আর এই ব্যাগটা আজকে ফাঁকা করলাম, এই ব্যাগটা ফাঁকা করে সব গুছিয়ে রাখলাম, কিছু কিছু কাচতে দিলাম। মেয়ের জন্য ডাবটা কিনেছি, মেয়ে জাস্ট একটুখানি জল খেয়েছে, আর ডাবটার ভেতরে না পুরো শ্বাসে ভর্তি। ভাবছে আমি একটু চামচ দিয়ে খুঁটি খুঁটি খাই। জল আছে, থাক ফ্রিজে রেখে দিই, কালকে খাবি। কেটে দিলে ভালো হতো, এমন খাওয়া যাচ্ছে না। বাবার জন্য রেখে দিই, বাবার জন্য থাক। এখানে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করছি, যেহেতু আজকে নিরামিষ। এটা আরেকটু ফুটবে। হ্যালো, গুড মর্নিং। নেক্সট ডে। কালকে এতটাই কাজের চাপ ছিল যে তোমাদের সামনে আর আসিনি। স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিলো, সংসারের কাজটা সেরে উঠতে। তারপর আর ক্যামেরাটা অন করিনি। তারপর আর শরীর ভালো লাগছিল না, পায়ের গোড়ালিগুলো এতটা ব্যথা হয়েছে তোমাদের কি বলবো। তারপর ভাবলাম ঠিক আছে তোমাদের সামনে পরের দিন আসি। তো এখানে রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই পটলের তরকারিটা একটু ফুটলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, আর কি কি মেনু হয়েছে তোমার সাথে শেয়ার করি। এবং কি রান্না করতে করতে বাসন মাজাও হয়ে গেছে, আজকে বেশি বাসন বেরোয়নি। এই দেখো আজকে রান্না করেছি হচ্ছে পটল ভাজা, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা, এখানে আছে গন্ধরাজ লেবু কেটে জলে
চুবিয়ে রেখেছি, তাহলে কি হবে বলো তো, বেশ রস রস হবে, রসটা হবে। আর এখানে আছে, দাঁড়াও হাতা নিয়ে আসি, এখানে আছে হচ্ছে মুগের ডাল, কাঁচা মুগের ডাল উচ্ছে দিয়ে করেছি। এই গরমকালে না এটাই বেস্ট খাবার। আমার একটু গ্যাসের সমস্যা বলে আমি মুগ ডালটা ভেজে খাই না, একটু কাঁচাটাই খাই, তাহলে গ্যাসটা কম হয়। আর ওখানে তো পটলের তরকারি হচ্ছে। মেয়ে কবে থেকে বলছে যে মা আমি অনেক দিন ডালিয়া খাই না, তো আমাকে ডালিয়া দাও। তা মেয়েকে ডালিয়া করে দিয়েছি সব সবজি দিয়ে, বেগুন ভাজা দিয়ে। আর পাড়ার থেকে আজকে কুমড়ো শাক রাখলাম, এটা ভাবছি কেটে রাখবো, নাহলে শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। কালকে রান্না করব, শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর দেখো কত ফল নিয়ে এসছে হাজব্যান্ড, এগুলো প্লাস্টিক থেকে বের করে রেখেছি। কেমন দেখো কমলা লেবুগুলো, এগুলো মেয়েকে দেবো। এখনও বিছানা গোছায়নি, কটা বাজে জানো? এখন বাজে 10টা বাজতে, এখন বাজে হচ্ছে, ঘড়িটা ভালো করেছে নাকি ঘড়ি খারাপ, এখন বাজে প্রায় 10:30 এরকম। তো বিছানা এখনও ঠিকঠাক মতো গোছায়নি, কারণ মেয়ে এতক্ষণ বসে ডালিয়া খাচ্ছিল। বাবু এবার নামো, বিছানা না, অনেক বাজে কিন্তু, চুপ। আর এই ঘরে হচ্ছে তোমার, দেখো এই ঘরটা তোমাদের বলি, লাগেজ থেকে কিছু কিছু জিনিসপত্র বার করেছি, এগুলো কাচতে হবে। আর কাশ্মীর থেকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছি, কালকে এই ব্যাগের ভেতর ছিল, সব বের করেছি। কি কি এনেছি তার জন্য একটা আলাদা ভিডিও হবে। এগুলো এখন ভাজ করব। প্রসাদ এনেছি, প্রসাদটা সবার বাড়ি বাড়ি দেবো, চাবি রিং আর হচ্ছে প্রসাদ মিলিয়ে দেবো। মেয়েকে বলেছে আমি বেরো দেবো, তুই সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবি। আর এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো সব ভাজ করতে হবে। সকাল থেকে ওয়েদারটা ভীষণই বাজে, মেঘলা আকাশ ছিল, যার জন্য বেশি জামা কাপড় কাচিনি। ছোটো ছোটো যেগুলো সেগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি। এখন দেখছি চরম পর্যায়ে রোদ উঠে গেছে। তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি, আর টুকটাক আজকে ছোটোখাটো জিনিসগুলো মেলে দিয়েছি। দেখি যদি কালকেরগুলো শুকিয়ে যায় তো তারপর আবার কিছু কেচে দেবো। তো এখন হচ্ছে বৈষ্ণব দেবীর প্রসাদগুলো বেড়ে দেবো, মেয়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। তো ঠিক আছে চলো, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো সব প্রসাদগুলো মিক্স করছি, আর যে মহাপ্রসাদ আছে সেগুলো আমি তো এই প্যাকেটটা এক্সট্রা কিনেছিলাম। এবার মহাপ্রসাদগুলো মিক্স করে সবাইকে দেয়া হচ্ছে। একটা করে চাবি রিং দেবো বৈষ্ণব দেবী, আর প্রসাদ এখানে বেড়ে দিয়েছি। বাবা চাবি রিং টেনে যা দিয়ে। তো প্রসাদগুলো বিলি করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, কারণ আগে এই ব্যাগটা ফাঁকা করতে হবে। আর তোমাদের সাথে কাশ্মীর থেকে কি নিয়ে আসলাম সেগুলো শেয়ার করবো একটা আলাদা ভিডিওতে, কেমন? এগুলো কি জানি না, প্রসাদের মধ্যেই আছে, ঠাকুরের একটা প্রসাদ। যাও দিয়ে এসো। তোমার ভয় কি? এ কি ভয় কিসের? ভয় বলতে কিছু নেই, যাও। তো কাজটা সব কমপ্লিট, ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মোছাও হয়ে গেছে। মেয়ে ওইদিকে পুজো দিচ্ছে, আর বাবা সরি, আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে। ওকে, তো চলো স্নান টান করে আসি, তারপর তোমার সাথে কথা বলছি।